স্রেফ ম্যাচের সংখ্যা বাড়ানো। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করার পর এমন মন্তব্যই হয়তো ঘুরপাক খেয়েছে। কেননা শক্তিমত্তার বিচারে পাকিস্তান ও শ্রীলঙ্কার চাইতে তো পিছিয়ে রয়েছে জিম্বাবুয়ে। কিন্তু না, স্রেফ অংশগ্রহণেই তৃপ্ত থাকেনি জিম্বাবুয়ে, বরং শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে তারা জমিয়ে তুলেছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে এই 3 দেশে টি-20 সিরিজের ফাইনাল খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা, তেমনটাই ছিল অনুমিত। যেহেতু খেলা আবার উপমহাদেশে, কিন্তু লঙ্কানদের রীতিমতো হতবাক করে দিয়েছেন সিকান্দার রাজা ও তার দল। ৬৭ রানের বড় ব্যবধানে তারা হারিয়েছে লঙ্কানদের। সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে। ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে তারা নিজেদের স্কোরবোর্ডে। ওপেনার ব্রায়ান বেনেটের ৪৯ রান ও অধিনায়ক সিকান্দার রাজার ৪৭ রান যে সংগ্রহের মূল জ্বালানি। আজকাল টি-20তে ১৬২ রানকে লড়াকু সংগ্রহই বলা চলে। তাছাড়া জিম্বাবুয়ের ব্যাটাররা যে অতি আক্রমণাত্মক ছিলেন তেমনটিও বলার উপায় নেই। কিন্তু জিম্বাবুয়ে বল হাতে চমকে দিয়েছে সবাইকে। নিয়ন্ত্রিত বোলিং, নিয়মিত উইকেট তুলে নেওয়া, পুরো বোলিং ইউনিটের একতাবদ্ধ পারফরমেন্সের ঝলকে সে ৯৫ রানে অল আউট শ্রীলঙ্কা। অথচ লঙ্কান শিবিরে মারকুটে ব্যাটারের অভাব নেই। পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিসরা তো একাই ম্যাচ জেতাতে পারেন। তাদেরকেও হেয়ালির জবাবটা রক্তচক্ষুর চাহনিতে দিয়েছে জিম্বাবুয়ে। শুধু তাই নয়, লঙ্কানদের বিপক্ষে জিম্বাবুয়ের এই ৬৭ রানের জয়ে তাদেরকে এক ম্যাচ জয়ের পরও ফাইনালে তুলতে পারে। সেক্ষেত্রে অবশ্য পাকিস্তানের সবগুলো ম্যাচ জেতার একটা সমীকরণ থেকে যায়। তবে জিম্বাবুয়ে হয়তো কোনো সমীকরণের মার প্যাচে যেতে চাইবে না। তাদের জয়ের ক্ষুধা, নিজেদের তাচ্ছিল্যের জবাব দেওয়ার তাড়না নিশ্চয়ই আরও আগ্রাসী হওয়ার টনিক দেবে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।